আপনার ফেসবুক পেজের পে আউট এক্সপায়ার্ড হয়ে যাওয়ার আগে অবশ্যই আপনি এটাকে সেট আপ করে নেবেন। যদি আপনি সেট আপ না করেন, আপনি যত ডলারই ইনকাম করেন না কেন, প্রত্যেকটা ডলারগুলো কিন্তু নট পেয়েবল হয়ে যাবে। আর যখনই নট পেয়েবল হবে, ফেসবুক কিন্তু এই ডলারগুলো আর আপনাকে দিবে না। ঠিক সেমভাবে আপনি সব কিছু করে রাখলেন, কিন্তু ট্যাক্স ডকুমেন্ট যদি আপনি সাবমিট না করে রাখেন, তাহলে ফেসবুক কখনোই কিন্তু আপনাকে এই ডলারটা পেইড করবে না। যদিও আপনার $100 হয়ে যায়, যতক্ষণ না পর্যন্ত আপনি আমার স্ক্রিনটাকে একটু ফলো করেন, এখানে দেখতে পাবেন লেখা আছে অ্যাড ট্যাক্স ইনফো টু গেট পেইড। এটা আপনি যতক্ষণ না পর্যন্ত সাবমিট করবেন, ততক্ষণ পর্যন্ত ফেসবুক কিন্তু আপনাকে কখনোই টাকা দেবে না। আপনারা আমার স্ক্রিনটাকে খেয়াল করেন, এখানে দেখতে পারবেন আমার ব্যাংক সেটআপের মধ্যে আর্নিং সোর্স হিসেবে রয়েছে 4টি। আর এইখানে আপনি দেখতে পাচ্ছেন ডাব্লিউ8 ফর সার্ভিসের মধ্যে রয়েছে 3টি, আর ট্যাক্স ইনফো রিকোয়ার্ডের মধ্যে রয়েছে 1টি। তো এই যে রিকোয়ার্ড অপশনটা, এখান থেকে অ্যাড করে আমাদের নতুন একটা ট্যাক্স ডকুমেন্ট সাবমিট করতে হবে। এটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের। যদি আমি আপনাদের একটু দেখাই, এই অপশনটাতে ক্লিক করলাম, তাহলে দেখতে পারবেন এই নিচের দিকে লেখা আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। তো এই যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, নিচের দিকে যদি আমি স্ক্রল ডাউন করি, ক্লিক করি, তাহলে দেখতে পারবেন এখানে লেখা আছে অ্যাডস অন রিলস, তারপর হচ্ছে গিয়ে ফেসবুক স্টার এবং হচ্ছে অ্যাড ব্রেক। তো আমাদের এই 3টা সেট আপ থাকার পরেও আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু নেই। যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনটা নতুন একটা অপশন এখান থেকে যুক্ত হয়েছে, আপনি নতুন পে আউটও করেছেন, বাকিগুলো আমার অনেক আগে সেট আপ করা ছিল, এটা কিন্তু সেট আপ করা ছিল না। তো যার কারণে এখন এই মুহূর্তে যদি আমি এটাকে সেট আপ না করি, তাহলে ফেসবুক কিন্তু আমাকে কোনো প্রকার কোনো ডলারে কিন্তু তারা দিবে না। এখন এটাকে কিভাবে আপনি সেট আপ করবেন, চাইলে এখান থেকে অ্যাডে ক্লিক করে আপনি করতে পারেন। আমি আপনাদের ফুল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আপনারা সরাসরি চলে আসবেন হচ্ছে গুগল ক্রোমে চলে আসার পর এখানে যে সার্চ বার পাবেন, সার্চ বারে আপনি এখান থেকে ডিরেক্ট হচ্ছে কি ফেসবুক লিখবেন। ফেসবুক লেখার পর এখান থেকে ফেসবুক লগ ইন অর সাইন আপ এরকম একটা অপশন আসবে, এটার পর আপনি ক্লিক করবেন। আপনার যদি প্রোফাইল হোক বা পেজ হোক, ওই জিনিসটাকে আপনি কি করবেন, সুইচ করবেন। তো সুইচ করার পর এখান থেকে প্রোফাইল আসবে। প্রোফাইল আসার পর আপনি এখান থেকে পেজের পর একটা ক্লিক করবেন বা আপনার প্রোফাইল আসবেন। এখানে দেখতে পারবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ড একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনার অল টুলস নামে একটা অপশন পাবেন, এই অল টুলসে আপনি একটা ক্লিক করবেন। অল টুলসে যখনই আপনি ক্লিক করে দিবেন, অল টুলসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটা সোয়াইপ করবেন, নিচের দিকে আসার পর এখানে আমরা দেখতে পারবো যে পে আউটস নামে একটা অপশন এখান থেকে দেখাচ্ছে, এই আইকনটাতে আমরা একটা ক্লিক করব। যখনই ক্লিক করব, এখানে আপনার কি দেখাবে, এখানে আপনার পে আউট দেখাবে। তো এইখান থেকে এই পেজের আন্ডারে যে পে আউটটা রয়েছে, ওই পে আউটটাকে আপনি খুঁজে এখান থেকে বের করে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি দেখতে পারবেন যে এই সমস্যাটা কিন্তু আপনার এখান থেকে দেখাচ্ছে। এই যে অলরেডি আমাদের $1.40 মতো আর্নিং হয়েছে। এটা আর কি আপনার ফেসবুক স্টার বা হচ্ছে গিয়ে আপনার পোস্টের মাধ্যমে বা আপনার ভিডিওর মাধ্যমে ইনকাম হচ্ছে, সে ডলটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। 100 না হলে কিন্তু আমরা পাবো না। কিন্তু এর আগে আমাদের এই ট্যাক্স ডকুমেন্টটা কিন্তু সাবমিট করতে হবে। তো আপনি চাইলে অ্যাড ট্যাক্স ইনফো এখান থেকে করতে পারেন, বা আপনি চাইলে এই সেটিংস আইকনে আসতে পারেন। এটা সবচেয়ে বেটার হয়, কারণ যেখান থেকে অ্যাড আছে ওইখান থেকে যদি আমরা করি তাহলে আমাদের জন্য ভালো। শুরুতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম, এই যে ট্যাক্স ইনফো রিকোয়ার্ড, এখান থেকে আমরা অ্যাড একটা ক্লিক করে দিব। তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আচ্ছা, এখন এখান থেকে হচ্ছে কি আপনার পেজের আপনার আইডির নামটা আসবে। জাস্ট আইডির নামের পর একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো আপনার এভাবে একটু লোড নেবে। তো লোড নেওয়ার পরে স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু চলে আসবে। এখানে আপনারা সবচেয়ে যে বড় ধরনের ভুলটা করেন সেট আপ করতে গিয়ে, তো এখানে আপনারা অনেকে বিজনেস দিয়ে দেন। আর এই বিজনেস দিয়ে দেওয়ার পর আপনার পে আউটটা কিন্তু চেঞ্জ করতে হবে, কারণ ফেসবুক আপনাকে পেমেন্ট করার সময় যদি দেখে যে আপনি বিজনেস দিয়েছেন, তখন ওরা অনেক সময় কিন্তু পেইডটা করে না। তো যাদের সমস্যা আছে যে আপনি এখান থেকে ইন্ডিভিজুয়াল দিতে গিয়ে আপনি বিজনেস দিয়ে দিয়েছেন, তারা আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে রাখবো, সেখানে আপনারা আমাকে নক করবেন, আপনার সমস্যাগুলো আমাকে দেখাবেন। যদি সমস্যার সমাধানের মতো হয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে ঠিক করে দেবো। আচ্ছা, তো এখন এখান থেকে আমরা এখানে নোতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা আবার নোতে ক্লিক করে দিব। এরপর এখান থেকে আমরা নেক্সট আইকনে ক্লিক করে দেব। প্রথমে যে নামটা আছে, নামটা আপনারা এখান থেকে এভাবে কপি করবেন। তারপর নিচ থেকে স্ক্রল ডাউন করে আপনি আপনার কান্ট্রিটা দিয়ে দিবেন। অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন যারা কিনা বাইরের কান্ট্রি থেকে আপনারা কন্টেন্ট তৈরি করেন। তো একটা সময় দেখা যায় যে আপনি সৌদি আরবে আছেন, সৌদি আরব দিয়ে দিয়েছেন, মালয়েশিয়া আছেন, মালয়েশিয়া দিয়ে দিয়েছেন, কাতার আছেন, কাতার দিয়েছেন, এটা করা যাবে না। আপনি যে দেশের নাগরিক ওই অনুযায়ী কিন্তু আপনাকে তথ্যগুলো সাবমিট এখান থেকে করতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা 3 নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমাদের নেক্সটে ক্লিক করতে হবে, এরপর আবার নেক্সটে ক্লিক করতে হবে। আপনি যে ইনফরমেশনগুলো দিয়ে এই পে আউটটা সেট আপ করতেছেন সেই ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা সেটা আপনারা এখান থেকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপর নেক্সটে ক্লিক করবেন।
তারপর এখান থেকে আপনি আবার কান্ট্রিতে ক্লিক করবেন। কান্ট্রিতে ক্লিক করার পর এখান থেকে আপনি অবশ্যই আবার বাংলাদেশ দিয়ে দিবেন। তারপর এখান থেকে নেক্সট আইকনে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনার সিগনেচারটা দিয়ে দিবেন। সিগনেচার দিয়ে দিলাম। তারপর এখানে আপনার ছোট একটা বক্স পাবেন, বক্সে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। আচ্ছা, কিছুক্ষণের মধ্যে এটা আমাদের এরকম একটা পেজ আসবে। এরকম একটা পেজ আসলে আপনি মনে করবেন যে আপনার সমস্ত ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে রয়েছে। এরপর আপনি এখান থেকে সাবমিট ফর্মে ক্লিক করে দিবেন। সাবমিট ফর্মে ক্লিক করে দেওয়ার পর এটা দেখতে পারবেন লেখা আছে ইউনাইটেড স্টেটাস এবং এর নিচে লেখা আছে ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট। অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এখন এখান থেকে ডানে ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন আগে যে অপশনটা ছিল তো ওটা কিন্তু আমাদের ঠিক হয়ে গেছে। এই যে দেখেন, এই যে এই অপশনটাতে যে লেখাটা ছিল তো এখানে অ্যাডের একটা অপশন ছিল, তো ওই অ্যাডের অপশনটা এই যে আজকে 4 তারিখ যখন ভিডিওটা আমি রেকর্ড করতেছি জুনের 4 তারিখ এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবং এখানে যদি আমি ক্লিক করি দেখতে পারবেন এই যে কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা ছিল, এই যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, ওই জিনিসটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। তো আপনাদের যাদের এরকম সমস্যা আছে চাইলে আপনারা নিজে থেকেই করতে পারেন, বা আপনার কাছে যদি মনে হয় যে আমি নিজে করতে পারবো না, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে আমার মাধ্যমে কাজগুলো করে নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। চাইলে আপনি যে কোনো কাজ, আপনার যে কোনো কাজ আমাকে দিয়ে আপনার জিনিসগুলো সেট আপ দিয়ে নিতে পারেন, বা যে কোনো সমস্যার সমাধানগুলো কিন্তু করে নিতে পারেন। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।